ওয়েলকাম টু নিউ মিনি ব্লগ বন্ধুরা। বাবা লোকনাথের নাম করে আমরা চলে গিয়েছিলাম দেখো এক জায়গায়। এখানে আমরা নিমন্ত্রণ প্রত্যেক বছরই যাই, খাওয়া দাওয়া করি। আর দেখতেই পাচ্ছ লোকনাথ বাবার পুজো হচ্ছে এখানে। অসাধারণ সুন্দর করে সাজানো হয়েছে চারিদিকটাই। মন্দিরটা এত ভালো লাগছে দেখতে, আমি মুগ্ধ হয়ে গেছি। আর বরাবর আমি লোকনাথ বাবার ভীষণ ভক্ত। এখানে দেখো কীর্তন হচ্ছে, তো কীর্তনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি কেমনভাবে কোথায় কি হচ্ছে। এখানে দেখো এটা জ্যোতির মোড় গেছিলাম, চন্দননগর জ্যোতির মোড় আমরা গেছিলাম। আর এখানে দেখো প্রচুর লোকজন আসছে, খাওয়া দাওয়া করছে রয়েছে। দেখতেই পারছো বন্ধুরা, আমি তৈরি হয়ে গিয়েছিলাম সন্ধেবেলা ঠিক 7:30 এরকম নাগাদ। আমি লোকনাথ বাবা পুজোর দিন তৈরি হয়ে গেছিলাম। তোমাদের সাথে এই ব্লগটা শেয়ার করাই হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করেই দিই। দেখো আজকে সবাই মিলেই আমরা সেদিনকে গিয়েছিলাম। আমার ননদ এসেছিলো, আমার ছেলে তো হুড়োহুড়ি করছে যাওয়ার জন্য। তো রাস্তায় যেতে গিয়ে আমাদের বাড়ির কাছেই একজনের বাড়িতে এরকম লোকনাথ বাবার বড় এরকম মন্দির ভেতরেই রয়েছেন ওদের। তো আমরা এখানে ভোগ খেলাম, খুব আনন্দ হয়েছে। এখানেও আমরা ভোগ খেয়েছি, ঠাকুর দেখেছি, প্রণাম করেছি। খুব ভালো লাগছিলো। এদের বাড়ির ভোগটা খুব সুন্দর হয়েছিল, মানে অমৃত প্রসাদ মানেই অমৃতটা তোমরা জানোই। আর আমি ভীষণ ভালোবাসি, এটা তোমরা আগের কোনো ভিডিওতেই জেনে গেছো। তারপরে দেখো আমরা জ্যোতিতে চলেই গিয়েছিলাম। তো আমরা টোটো করে গিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। তারপরে দেখো টোটো থেকে নেমে হাঁটা পথেই চলে গিয়েছিলাম যেখানে আমরা নিমন্ত্রণ মানে ভোগ প্রসাদ গ্রহণ করব। দেখো লোকনাথ বাবার কি সুন্দর এখানে সাজানো হয়েছে, মঞ্চটা অসাধারণ লাগছে। কত মালা ফুল দিয়ে, কত রকম লাইট দিয়ে সাজানো। আর এখানে দেখো কীর্তন হচ্ছে, আর সিকিউরিটি গার্ড রয়েছে এখানে। কোনো ঝুট ঝামেলা কোনো বছরই কোনো কিছুই হয় না এখানে। আর খাওয়া দাওয়ার জন্য দেখেছো পরপর সব লাইন করে দিয়েছে, প্রত্যেকে বসেছে। আর ব্যাচ চালু হয়ে গেছে। এখানে কি দিয়েছিল আমি খালি দেখছিলাম। এখানে আমার নিজের ফ্যামিলির সঙ্গেও দেখা হয়ে গিয়েছিল, তো তাদের সাথে একটুখানি সময় দিলাম। আর দেখো এখানে আমার ছেলে আগেই খেতে বসে গেছে। এখানে পোলাও, তারপরে আরও কি আলুর দম, পায়েস, এটা আবার লাস্টে আবার আইসক্রিম, অনেক কিছুই ছিল। তারপর দেখো আমি লাস্টে ওদের শেষে আমি খেতে বসেছিলাম। পাতা দিয়ে দিয়েছে, জলের বোতল, এখানে দিয়েছিল সাদা পোলাও দিয়েছিল, এরকম কাজু কিশমিশ দেওয়া, খুব সুন্দর হয়েছিল ভোগটা। তারপরে দিয়েছিল বেগুনি। তারপরে একে একে চলে এলো এখানে আলুর দম দিয়ে গরম গরম খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। পাখার তলে বসেছিলাম, ওই জন্য আমার কোনো সেরকম একটা কষ্ট হয়নি, গরম লাগেনি, খুব ভালো খেয়েছি। তারপরে দিয়েছিল চাটনি, কাঁচা আমের চাটনি। তারপরে দিয়েছিল এখানে পায়েস। তারপরে এসে গেছিলো রসগোল্লা, মিষ্টি। আর এখানে ছিল লাস্টে শেষ পাতে আইসক্রিম। তারপরেও দেখতে পাচ্ছ কি ভিড়। লাস্টে আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসার পালা। ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো, মনটাও জুড়িয়ে গেল। দেখো কিছু ছবি না তুললে হয় না, তাই ছবিও তুলেছিলাম। তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্টে জানাবে বন্ধুরা, অবশ্যই পাশে থাকতে সাবস্ক্রাইব করে দিও।